রামগতিতে চুরির ঘটনায় আতঙ্ক, দ্রুত চোর ধরার দাবি। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত ১৩ আগস্ট রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি ও দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। চর রমিজ ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ পিরোজ অভিযোগ করে বলেন, গতকালকে সিদ্দিবের পিছন থেকে আমার কাজের যে সরঞ্জাম আছে এই জিনিসগুলা চুরি হয়ে গেছে। আমার ঠেলা মেশিন, গ্রাইন্ডার এবং লাইনের তার, তাছাড়া আমার যে সামানা আছে সবগুলা চুরি হয়ে গেছে। কিন্তু আমি যে জিনিসগুলা যেভাবে রাখছি ওইভাবে থাকার কথা ছিল, কিন্তু টালাভাঙ্গি ঘর থেকে সবগুলা নিয়ে গেছে। এখন আমি চাই যাতে করে আমার জিনিসগুলা ফিরে পাওয়া যায়। এটা সিদ্দিবের পিছনে ফারুক ভাইয়ের ঘর থেকে। এই এলাকাতে অসংখ্য পরিমাণ চোর বেড়ে গেছে। আপনার গতকালকে এক জায়গা থেকে আমাদের বাজারের পাশ থেকে একটা মোটর চুরি হয়ে গেছে। এরপরে বিভিন্ন জায়গায় চুরির প্রত্যেকদিন চুরি হইতেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে করে এই রামগতিতে কঠোরভাবে আমাদের এই জিনিসটা জাস্টিফাই করা হোক এবং চোরকে ধরা হোক এবং আমরা যেন যে জিনিসটা গেছে ওই জিনিসটা পাই। এটাই। আমি একজন টাইলস মিস্ত্রি। গতরাতে আমার কাজের সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের পক্ষে আবার নতুন করে সরঞ্জাম কিনে কাজ করা অত্যন্ত কঠিন। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। তিনি জানান, চুরি হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে মোটর, ঠেলা মেশিন, গ্রাইন্ডার মেশিন, মিটার, লাইনের তার, হাতুড়ি সহ বিভিন্ন ধরনের কাজের সরঞ্জাম। এদিকে বান্দেরহাট বাজারের ব্যবসা বাড়ি গেছে। আমরা রামগতি থানার প্রশাসনকে বলতেছি যে ভালো করে তদন্ত করার জন্য এই যে ৯ নম্বর ওয়ার্ড পাওয়া ৩ নম্বর পোয়াগাছা ইউনিয়নে চোর বাড়াই গেছে, এই হলো আমার দাবি। স্থানীয়দের অভিযোগ, বান্দেরহাট বাজারের দক্ষিণ পাশে ছোয়া মেইলের কাছ থেকে একটি মোটর নিয়ে যাওয়ার চেষ্টা করে চোরেরা। মোটরটি নিয়ে যেতে না পেরে তারা সেটি রাস্তার পাশে খুলে ফেলে রেখে যায়। এছাড়া বিভিন্ন বাড়ির সামনে গিয়ে চোরেরা কিছু না পেয়ে মানুষের জুতা কেটে ফেলে যাওয়ারও অভিযোগ করেছেন স্থানীয়রা।